প্রাণ হাতে নিয়ে নারী শিশু নির্বিশেষে হাজার হাজার মানুষের অনিশ্চিত যাত্রা। খুব পলকায় নৌকায় করে তাদের গন্তব্য যুক্তরাজ্য। এর মাঝে পাড়ি দিতে হবে আটলান্টিকের উত্তাল জলরাশি। এভাবেই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রতি বছর ফ্রান্স থেকে ব্রিটেন প্রবেশ করেন হাজার হাজার অভিবাসী। অভিবাসীদের এই ঢল ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ প্রশাসনিক কড়াকড়ি ছাড়াও সংশ্লিষ্ট দেশগুলোকে পাশে চাইছে লেবার সরকার। ফ্রান্সের সাথে একটি চুক্তিতেও পৌঁছায় দেশটি, যাতে বলা হয়েছে ফ্রান্স থেকে ছোট নৌকায় অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করা অভিবাসীদের ফেরত পাঠাবে যুক্তরাজ্য। Migrants arriving via small boat will be detained and returned to France in short order. চুক্তির আওতায় ওয়ান ইন ওয়ান আউট নামের একটি পাইলট প্রকল্পের যৌথ ঘোষণা করে দুই দেশ। সে অনুযায়ী ফ্রান্স কাগজপত্রবিহীন অভিবাসীদের ফেরত নেবে এবং এর বিনিময়ে ব্রিটেনে পরিবার আছে এমন বৈধ আশ্রয় প্রার্থীকেও গ্রহণ করবে যুক্তরাজ্য। প্রাথমিকভাবে সপ্তাহে প্রায় 50 জন অভিবাসীকে ফেরত পাঠানো হবে। বছরে যা হয় 2500-এর কিছু বেশি। বছরে 35,000 অবৈধ প্রবেশের তুলনায় যেটিকে অতি সামান্যই বলছেন সমালোচকরা। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার জানিয়েছেন, এই চুক্তি বড় পরিসরের অভিবাসন নিয়ন্ত্রণ পরিকল্পনার একটি অংশ মাত্র। এর পাশাপাশি মানব পাচারকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ, সামাজিক মাধ্যমে অবৈধ কাজের বিজ্ঞাপন নিয়ন্ত্রণ এবং ডেলিভারি কোম্পানিগুলোর সঙ্গে যৌথভাবে অবৈধ কাজ প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে। গত সপ্তাহে চুক্তিটি স্বাক্ষরিত হলেও মঙ্গলবার অনুমোদনের আগ পর্যন্ত তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। যুক্তরাজ্য জানিয়েছে, এই পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। চলতি বছর এখনো পর্যন্ত ছোট নৌকায় করে ব্রিটেনে প্রবেশ করেছে 25,000-এর বেশি মানুষ। এই প্রবণতা ঠেকাতে মানব পাচারকারী গ্যাং গুড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।